সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। আজকে সেই আবারও কিছু টপিক নিয়ে চলে আসলাম। কিছুদিন ভিডিও করতে সমস্যা হচ্ছিল বলে ভিডিওটা চ্যানেলে আসেনি, সব বলবো। তো আপনারা জানেন কয়েকদিন আগে যে রাহুল গান্ধী পার্লামেন্টে যেটা নিয়ে কথা বলেছিলাম, হিন্দুরা নাকি হিংসা ছড়ায়, ঠিক একই কায়দায় ফিরহাদ হাকিম অনেক কথাও বলেছেন দেখলাম। তো বাংলাটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে চোখ খুলে একটু দেখুন, এবং তার ফলস্বরূপ কী হচ্ছে সব কিছুই আমি দেখাবো। আপনারা হয়তো জানেন সেই রাহুল গান্ধী সব সময় হিন্দুদের বিরুদ্ধেই কথা বলে থাকেন, যার দাদুর নাম বলতে লজ্জা করে তিনি এইসব নিয়ে কথা বলেন, শুনতেও কেমন একটা লাগে। যাই হোক, এর ঠিক পরে চোপড়ার বিধায়ক কি বলেছে সবারই জানা। চোপড়াতে একজন প্রেম করার অপরাধে একজন ছেলে এবং একজন মেয়েকে যেভাবে মারধর করা হয়েছে সকলেই জানেন। তো তারপরে তিনি বলেছেন মুসলিম রাষ্ট্রে এরকম হয়ে থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ হচ্ছে মুসলিম রাষ্ট্র। ঠিক তারই একটি ইঙ্গিত দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি এক সভায়, সংখ্যালঘুদের একটি সভায় তিনি বলেছেন, যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য। একবার দেখুন ভিডিওটা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। হ্যাঁ, তিনি বলছেন যারা ইসলাম হয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য, আর তাদের কাজ হচ্ছে তাদেরকে আহ্বান জানানো। যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদেরকে আহ্বান জানানো, মানে সরাসরি ধর্ম পরিবর্তন করার কথা বলছেন ফিরহাদ হাকিম, কে কলকাতার মেয়র। খুব সুন্দর। যাই হোক, এর প্রতিবাদে একটি জিনিস আমার খুব ভালো লাগলো, সেটাও দেখাবো, দেখুন অবশ্যই। সনাতন ধর্মের অপমানকারী ববি হাকিম তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আরে ববি হাকিম তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। এই ববি হাকিমের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আরে ববি হাকিমের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই ববি হাকিমের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন ধনধান্য স্টেডিয়ামে কলকাতা শহরের মহানাগরিক মেয়র কর্পোরেশনের মহানাগরিক তথা রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী জনাব ফিরহাদ ববি হাকিম সাহেব, তিনি একটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের অনুষ্ঠানে, সেখানে মুসলমান সমাজের মাঝখানে উপস্থিত থেকে তিনি বলেছেন যে ইসলাম ধর্মাবলম্বী যারা নয় বা যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তাদের জন্মটাই দুর্ভাগ্যজনক, এবং শুধু দুর্ভাগ্যজনক তাই নয়, তাদের এই জন্মের কারণে তারা যে দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তার পরিপ্রেক্ষিতে দাওয়াতে ইসলামের নাম করে তাদেরকে, যিনি এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন তিনি হলো অম্বিকানন্দ মহারাজ। যাই হোক, এটা দেখে আমার খুব ভালো লাগলো যে এর প্রতিবাদটা বাংলায় হচ্ছে। আমি এতদিন দেখে এসেছি রাহুল গান্ধীর প্রতিবাদ সারা দেশে অনেক জায়গায় হয়েছে, এখনও আরও একটি জিনিস দেখলাম একটু আগেই, জাস্ট সেই যে প্রতিবাদে সেই যে বিক্ষোভ করা হচ্ছিল, এখন তার ফটো, যে বাঙালি ভাষায় পা পোষ বলে না, যেখানে পা মুছে সবাই মানে কোথাও ঘরে আসে বা এরকম, ঠিক মন্দিরের বাইরে তার ফটোটাকেও সেরকম করা হয়েছে, সবাই ওখানে পা মুছে মন্দিরে উঠছে। একবার ছবিটা দেখুন। আমার একটাই প্রশ্ন, যারা সিএএ এর নাম শুনলে বলে মুসলিমদের তাড়িয়ে দেবে, আপনারা বাংলাদেশি হয়ে যাবেন, তারা কি এই সব কথাগুলো শুনতে পায় না, নাকি না শুনে মুখ বন্ধ করে থাকে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আপনার কি মতামত। হ্যাঁ, বাংলার দশা এখন এরকমই। চোপড়ার সেই ঘটনার পরে বাংলা থেকে আরও একটি ঘটনা ঘটেছে, সেটি হলো কামারহাটির
তালতলা ক্লাবের একটি ঘটনা। যারা দেখেছেন আমি ভিডিওতে দেব না, কারণ এই ধরনের ভিডিও করলে কি করছে, আমাকে গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং দিয়ে দিয়েছে। যারা সরাসরি সেই ভিডিওটা অনেকে পোস্ট করেছে তাদের কিচ্ছু হয়নি, আমার কেন হলো? গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং দিয়ে দিয়েছে। প্রথমবারের জন্য ওয়ার্নিং দেয়, পরে স্ট্রাইক খেয়ে যায়। সামান্য ওয়ার্নিংয়ে চ্যানেলের রিচ এরকম, বুঝতে পারছেন? আমি সেই জন্য ভিডিওটা দেখালাম না। যারা দেখেননি তারা টুইটার, ফেসবুক অথবা ইউটিউবে সার্চ করবেন কামারহাটির তালতলার ঘটনা। একটি মেয়েকে দুজনের 2 হাত এবং 2 পা ধরে কী মার মেরেছে একবার দেখবেন। কামারহাটির মদন মিত্রের এলাকা। বাংলার অবস্থা এরকমই। সকলে সতর্ক থাকুন, চোখ খোলা রাখুন। আর আমি যদি ভুল কিছু বলে থাকি কমেন্ট বক্সে অবশ্যই সেটি বলে যাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরের প্রতিবেদন নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।